শীতকালীন সিম দিয়ে মাছ রান্না করলে সেটা সেই রকম স্বাদ হয়। আর সবাই তো জানেন যে শীতকালে অন্ততপক্ষে খাবার খেয়ে মজা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে, রান্নার ভিডিও। তো প্রথমে আমি কয়েকটা পাঙ্গাস মাছ ভাজি করে নেব। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আর পাঙ্গাস মাছ দিয়ে আমি আলু আর সিম রান্না করব। শীতকালীন সিম এবার আমি মাছ দিয়ে প্রথমবার রান্না করতেছি। এর মধ্যে আর রান্না করি নাই, হয়তো ভাজি বা অন্য কোনোভাবে চলে গেছে, বা যখন সিম ছিল তখন মাছ ছিল না, এই আর কি। এদিকে আমি পেঁয়াজ আর রসুন একসাথে থেতো করে নিচ্ছি, কাঁচামরিচ সহ। কারণ মাছের তরকারি যেহেতু, এখানে থেতো জিনিস খুবই ভালো লাগবে। বাটা হলে আরও ভালো লাগতো, যেহেতু বাটা নাই তার বিকল্প হিসাবে আমি থেতো করে নিই, আমার কাছে ভালো লাগে তরকারি। তো চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু জিরার ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি যাতে এখান থেকে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি একটা বাটির মধ্যে একটু মশলাটা মিশিয়ে নিব। আগে হলুদ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, তারপর এখানে আমি মিক্স মশলা দিয়ে দিলাম। এটা গুলিয়ে তারপর আমি এটা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি, কারণ গুলানো তরকারিটা একটু মজা বেশি হয়। আর আমি অনেক দিন থেকে ভাবতেছি যে সিম দিয়ে মাছ খাবো, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য এটাকে খুব যত্ন করে রান্না করতেছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, সিম আর আলুটা আমি দিয়ে দিলাম। শুধু সিম রান্না করলে ভালো লাগতো না, আলু দিতেই হবে, কারণ শীতকালীন নতুন আলুগুলার মজাই অন্যরকম। তো আমি এটাকে ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি, আমি লবণও দিয়ে দিছি। তো আমার কষানো হয়ে গেছে প্রায়, নিচ থেকে পানি শুকিয়ে আসতেছে। তারপরেও আমি এটা আরেকটু কষাবো, এখন আমি ঝোল দেব না। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম আরেকটু, মানে আমার যতটুকু ঝোল দরকার অতটুকু ঝোল দিব, আর বেশি দিব না। এটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, কারণ এখন উত্তরায়ণের মধ্যে হলে এটা মশলাটা মিশে যাবে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, সিমও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। আর শীতকালে তো এই ধরনের সবজি তরকারি মাছ খেতে আসলে অনেক ভালো লাগে। যেটা সত্যি কথা, শীতকালকে আমি অনেক ভয় পাই, কিন্তু শীতকালীন সবজি খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আমার তরকারিটা হয়ে আসছে, আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দিব, দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর এত সুন্দর একটা সিমের স্মেল আসছিল, আর সিমটা সম্পূর্ণ বিসিওয়ালা, আর আমার বিসিওয়ালা সিম খুব ভালো লাগে, মানে বাতি সিম। তারপর আবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো এই তো আমার তরকারিটা হয়ে আসছে, দেখতে অনেক লোভনীয় ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে, ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা আমাকে একটা ফলো দিয়ে দিবেন, আর যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইবার করে দিবেন, একটা লাইক করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।